নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো এই যে দেখো, বাসি কাজ সেরে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে জল গরম খেয়ে নেব, বাদাম ভিজিয়েছি রাতে, খেজুর আর বাদাম। তো খেয়ে নিয়ে রান্না চাপাবো। তো বন্ধুরা, আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে জল চাপিয়ে দিয়ে ডাল দিয়ে দিলাম, আর ওই উনানে তো ভাত চাপিয়ে দিয়েছি। তো ওইদিকে হচ্ছে, আর দেখো এই সবজি কালকে দিদি দিয়েছে, তো ব্যাগের থেকে আর ঢালিনি। ওই যে জমিতে হয়েছে, ভাগ্নে এনেছিল, তো আমাকেও দিয়েছে, তো নিয়ে এসেছি কালকে। তো দেখো, এই যে সর্ষে শাক, মূলো, তারপরে ফুলকপি, বেগুন, উচ্ছে হয়েছে, লঙ্কা দিয়েছে, তারপরে পালং শাক দিয়েছে। যেগুলো ফ্রিজে রাখার রেখে দিলাম। আর দেখো, এখানে চলে এসেছি, সর্ষে শাক করব, সর্ষে শাকের ঝোল করব। তো এই যে কেটে নিচ্ছি, আর ফুলকপি ভাজা করব। তো এগুলো তো সার দেয়নি, সব জৈব সার, খেতে দারুণ হয়। রাসায়নিক সার তো ব্যবহার করে না ভাগ্নে, শুধু জৈব সারই দেয়। তো এই ফুলকপিগুলো ভাজা খেতে দারুণ টেস্ট। তো মূলো দিয়ে ডাল করলাম, ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা। তো ডাল নামিয়ে নিয়ে ওই কড়াইতেই ফুলকপি গরম জলে ভাপাবো, ওই চাপিয়ে দিয়েছি। আর দেখো, এখানে মেয়ের জন্য হরলিক্স রেডি করছি। তো যে সকল বন্ধুরা নতুন এসেছো আমার পরিবারে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই যে দেখো, ফুলকপি ধুয়ে ভালো করে, তো এই যে এখন ভাজা চাপিয়ে দিলাম, লবণ আর একটু লঙ্কা হলুদ দিয়ে ভেজে নেবো। তো আবার একটু চা করে নিলাম, ওইদিকে ভাজা হচ্ছে। আর এই যে একটু ঘাটিয়া আর বিস্কুট নিয়ে নিলাম, চা খেয়ে দেখো আবার চলে এলাম রান্নায়। তো এখন করব সর্ষে শাকের ঝোল। তো এই যে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। আর সর্ষে শাকটা একটু লবণ লঙ্কা দিয়ে বয়েল করে নিয়েছি। এইভাবে সর্ষে শাক খেতে খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, রান্না করলাম সর্ষে শাকের ঝোল, ডাল আর ফুলকপি ভাজা। আর দেখো, এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন খেতে বসবে, তারপরে তো বেরোবে। তো দেখো বন্ধুরা, আমার লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে। তো এটার দানা আমার দিদি দিয়েছিল, তো চারা দিয়েছিলাম, তারপরে যে টবে লাগিয়েছি। তো ভালোই লঙ্কা হয়েছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো তোমাদের দাদা ভাই তো বেরিয়ে চলে গেছে। তারপরে দেখো, এই যে জল চলে এসছে। তো এই যে এখন খাবারের জল নিয়ে নেবো।
11:30। তো রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাই চলে গেছে। তো তারপরে যে জল এলো, জল নিলাম, পাইপ লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরছে। আর জল গরম দিয়ে দিলাম, একটু কাচাকাচি করব। সুতির জিনিস একটু জল গরমের মধ্যে ভিজালে ভালো হয়, সার্ফ দিয়ে পরিষ্কার ভালো হয় আমার মনে হয়। তো আমি ওরকম করেই ভিজাই সুতির জামা কাপড় একটু গরম জলে। তো রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব। আর টিফিনও খাইনি আজকে, সময়ও পাইনি, শুধু চা বিস্কুট খেয়েছি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আমি সারাদিনে কি কাজকর্ম করি। তো দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আর এই যে একটা বোতল নিয়ে নিয়েছি, এটা ফিনালের বোতল, ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমি কিভাবে রান্নাঘর পরিষ্কার করি তার একটা টিপস। তো এই যে দেখো, আমি একটু খাবারের সোডা নিলাম, আর এই যে সার্ফ নেব, আর নেব ভিনিগার আর জল। তো এই লিকুইডটা আমি বানিয়ে রাখি, আমি সব সময় সকালে বিকালে এই স্ল্যাব, আগে তো স্ল্যাব ছিল, তারপরে তো যে এটা ওয়ালপেপার লাগিয়েছি। তো এইগুলো আমি পরিষ্কার করি, দারুণ সুন্দর তেল চিটে উঠে যায়, কোনো অসুবিধা হয় না, দারুণ একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। তো তোমরা যেরকম বোতল নেবে সেরকমই জল নেবে, সার্ফ নেবে, একটা পরিমাণ, একটা আইডিয়া করে নেবে। আমার বোতলটা একটু বড়, একটু মোটা, তো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, এর কোনো মাপ নেই। তো চান টান করে পুজো দেওয়া হয়ে গেল। তারপরে এই যে দেখো, চলে এসেছি ক্রিম মাখতে, সিঁদুর পরতে, মাথায় চিরুনি দিয়ে নেবো। আমি আগে পুজো টুজো দিয়ে নিই, তারপরেই মাথায় চিরুনি দিয়ে ক্রিম মাখি, সিঁদুর পরি। ক্রিমও মেখে নিয়েছি, সিঁদুর করা হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে, এখন খেয়ে নেবো। আজকে অনেকটা দেরি হয়ে গেল, আজকে 2:10 বাজে। তো চলো বন্ধুরা, খেয়ে নেই। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছি, ভাতটা গরম করে নিয়েছি। আর এই যে ধনে পাতা পরে বেটেছি, আর ফুলকপি ভাজা, ডাল, আর এই যে সর্ষে শাকের ঝোল। তো খেয়ে নেই বন্ধুরা। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু কম ঠান্ডা। তো যে দেখো, 2:45 বেজে গেছে, রোদটা ওই দিকে চলে গেছে, সূর্য। তো একটু থাকবো, তারপরে চলে যাব। মেয়ে আবার একা একা বই পড়ছে নিচে। তো চলো, এই পাশেই ট্রেন লাইন, ট্রেনের শব্দ হচ্ছে, ট্রেন যাচ্ছে। তো এই যে দেখো, মাসি জামা কাপড় কেচে মেলে দিয়ে গেছে, আর সূর্যটা ওই দেখো। তো বন্ধুরা দেখো, আমার কুমড়োটা পেকে গেছে, কাটতে হবে, গাছটাও নষ্ট হয়ে গেছে, এই দেখো। শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন, তারপরে যে ধূপ ধুনো দেখালাম, এখন বাজে
5টা। তো বন্ধুরা টিফিন বানাবো, তো চলো কি টিফিন বানাই। তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি টিফিন বানাতে। তো যে লুচি করব, ময়দা মেখে নিয়েছি, আর দেখো এই যে আলু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুর বাকলাটা ছাড়িয়ে নেব, তারপরে আলুর দম করব। তো আলুর দম আর লুচি হবে টিফিনে সন্ধ্যার। তো দেখো বন্ধুরা আলুর দম চাপাবো, মশলা চাপিয়ে দিয়েছি। তো ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আদা গ্রেট করে, আর টমেটো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলে গুলিয়ে, লঙ্কা গুঁড়োও দিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন আলু দিয়ে দিলাম, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো আলুর দম ফুটে উঠেছে। তো গরম মশলা, ঘি আর একটু হিং দিয়েছি। তো হিংটা স্কিপ হয়ে গেছে। তো যখন হয়ে গেছে আলুর দম নামিয়ে নিলাম। আর দেখো এই যে এখন লুচিগুলো ভেজে নেব। তো দেখো যে লুচি আলুর দম হয়ে গেছে, মেয়েকে যে রেডি করে দিয়েছি, মেয়ে খেয়ে নেবে, তোমাদের দাদা ভাইকেও দেবো। বন্ধুরা তো দেখো রান্নাঘরে চলে এসেছি। তো বেশি আজকে রান্না করব না, ওই যে ডাল রয়েছে, তারপরে সন্ধ্যার সময় আলুর দম করলাম রয়েছে। তো শুধু যে ভাত চাপালাম আর একটা বেগুন পোড়াবো আর আলু সেদ্ধ দিয়েছি। তো এগুলোই আজকে রান্না করব। তো চলো বন্ধুরা এখন 9টা বেজে গেছে। দেখো বেগুন পোড়া চাপিয়ে দিয়েছি, আর এই উনানে ভাত চাপিয়েছি, এই দেখো। তো দেখো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে নিয়েছি। এটাই একটা বড় কাজ, খাওয়া দাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করা। তো এই যে গ্যাস ওভেন মুছে, স্ল্যাব ঠোলাপ মুছে তারপরে রেখে দেবো। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11টা। তো আজকে কিছুই তেমন রান্না করিনি, আলু সেদ্ধ আর বেগুন পুড়িয়েছিলাম, সকালে ডাল ছিল, আর ওই যে আলুর দম রান্না করেছিলাম সন্ধ্যার সময় ছিল। তো খাওয়া দাওয়া হয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা এখন শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।